বর্তমানে স্বর্ণের বাজারে অনেক অস্থিরতা চলতেছে। শুধু স্বর্ণের বাজার না, সারা পৃথিবীতেই খুব অস্থিরতা চলতেছে। বিশেষ করে আপনার আমেরিকা ইরানের উপরে আক্রমণ করবে, এই কারণে গোল্ডের বাজারটা খুব অল্প সময়ে খুব উত্থান হয়েছে এবং খুব অল্প সময়ে খুব পতনও হয়েছে। এই উত্থান আর পতনের কারণে আমরা ব্যবসায়ীরা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছি। দেখা গেছে আজকে একটা জিনিস বুকিং রেখেছি, আপনার 3 দিন পর নিবে, 3 দিনে গোল্ডের দাম বেড়ে গেছে 20,000 টাকা। আমার পার ভরিতে লাভ হয় 8,000, 10,000 টাকা খরচ বাদ দিয়ে 4-5 হাজার টাকা লাভ হয়। দেখা গেছে 20,000 টাকা বাড়লে আমার উল্টা পুঁজি থেকে নাই। বাংলাদেশের প্রেক্ষাপটে গোল্ডের দামটা অনেক বেশি হয়ে গেছে। এখন গোল্ডের শ্রেণী ক্রয় ক্ষমতা একটা শ্রেণীর কাছে চলে গেছে। আগে যেমন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, তার ধনী সবাই কিনতো। এখন দেখা গেছে কি আগে গার্মেন্টসের মেয়েরাও কিনতো। দেখা গেছে 40,000, 50,000 টাকা জমাইছে আইসা একটা গোল্ড। এখন ওরা তো ওরা কিনবে কি, মধ্যবিত্তরাই কিনতে এখন ভয় পাচ্ছে। গোল্ডের দাম আমার মনে হয় আর কমার কোনো সম্ভাবনা নাই। এটা ভবিষ্যতে আরো অনেক, পৃথিবীতে যে অস্থিরতা চলতেছে, এখন ডলারের উপরে কোনো দেশেই আর আশ্বস্ত হইতে পারতেছে না, বিশ্বাস রাখতে পারতেছে না। ডলারের দামটা ডাউন হচ্ছে। ওদের তো বাইরের দেশে যেমন আমেরিকা বলেন, ইউরোপে বলেন, এক একজনের অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা থাকে। এখন ডলার 1 টাকা ফল্ট করলে ওদের দেখা গেছে শত শত কোটি টাকা লস। তখন ওরা এই ডলারটারে আপনার গোল্ডে কনভার্ট করতেছে, গোল্ড কিনতেছে। দেখা গেছে ডলার ওরা 100 টাকা করে করছে, ডলার দাম হয়ে গেছে 95 টাকা। আর গোল্ড কিনছে 100 টাকার, গোল্ডের দাম হয়ে গেছে 120 টাকা। দেখা গেছে ওরা 25 টাকা প্রফিট পাচ্ছে। এই কারণে আপনার গোল্ডের উপরে এখন সবাই বিশ্বাস এটা কিনলেই আমি লাভবান হব।